নয় লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলুন একথা অবাইদুল ইসলামের নয় লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ মানলে পরে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন বাবাজি। এতক্ষণ আমার হুজুরে কিবলা মুফতি আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, তোমরা কবরে যদি আসান পেতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা সর্বপ্রথমে নবীকে চিনো, যার দিলেতে বাবা নবীর মোহাব্বত ভরা আছে, যার দিলেতে নবীজির বাবা ভালোবাসা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। বলবেন না? আজকে কিন্তু আপনার কোরআন শরীফ কিন্তু তেলাওয়াত করেছে আমার মা বোনেরা। জি, অনেকে মানুষ বলছে যে মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা চলবে না। জি বলে কি বলে না, কিন্তু কোরআন শরীফ পড়লে পরে কতগুলি ফাইজ বরকত আছে ইনশাআল্লাহ বলবো, আর আপনাদের সম্মুখে এটাও প্রমাণ দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তোমার নাম কি, পবিত্র কোরআন বাবাজি সঙ্গে সঙ্গে জবাব দিবে, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যখন বলা হবে, এই কোরআন বলো না বলো না তোমার নাম কি, পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোথা থেকে এসেছো, বলো না বলো না, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবা জবাব দিবে, তানজিল মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহ তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো বলো, পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি পবিত্র কোরআন দুনিয়াতে এসেছি মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, পবিত্র কোরআন বলবে আমি পবিত্র রমজান মাসে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, পবিত্র কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরে রাত্রে এসেছি। জোরে বলবেন না, লাইলাতুল কদর রাত্রে আমাদের কোরআন এসেছি। পবিত্র কোরআনটাকে যদি বলা হয়, এই কোরআন বলো আমার নবী পড়তে জানে কি জানে না, পবিত্র কোরআন জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। কোরআন জবাব দিবে বাবা সঙ্গে সঙ্গে। পবিত্র কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো 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 এই কোরআন আমার নবীর নূরের তৈরি না মাটির, পবিত্র কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর কোরআন বলবে আমার নবী মাটির নয় মাটির নয়, আল্লাহর নূর দিয়ে নবীকে বানানো হয়েছে। আমাদের এই কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন,
সঙ্গে সঙ্গে জবাব দিবে, এটাই হচ্ছে মুসলমানদের কোরআন। যারা বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তিনটা জিনিসের হেফাজতকারী হলো আমার আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, আমাদের পবিত্র কোরআনকে তুমি যাহা কিছু প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে বাবা জবাব দিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো কাবা শরীফ, দ্বিতীয় নাম্বার বাবাজি কোরআন শরীফ, তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফা। তিনটা জিনিসের হেফাজতকারীকে জোরে বলেন আল্লাহ। বাবাজি, এই যে যতক্ষণ আমি আপনাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত, আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করে বললাম, বোঝালাম, বাবাজি, একটা কোরআন শরীফের যদি হরফ যদি একবার শোনা যায়, আল্লাহ বলতেছে 10টা নেকি তাকে দেওয়া হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টি রহমত তার বাড়িতে বর্ষণ করা হবে। জোরে বলেন এই বাবাজি মুসলমান ভাইয়েরা, শোনা মালিকেরাও, একবার বোঝার চেষ্টা করবেন রে বাবা। পবিত্র কোরআন এমন একটা কোরআন, কোরআনটাকে যদি বলা হয় কোরআন বলো আমার নবীকে মহব্বত করতে হবে, কি হবে না? পবিত্র কোরআন বলবে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পবিত্র কোরআন আপনার বলবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে মহব্বত করো। যারা নবীকে মহব্বত করেছি তারা বাবাজি আল্লাহ পেয়ে গেছে, যারা নবীকে মহব্বত করেনি তারা বাবাজি আল্লাহ পায়নি। ঠিক বলছে বাবাজি মুসলমান, এই সোনা মানিকের, আজ আপনাদেরকে বলতে চাই, আজকে বাবা ইউটিউবের মধ্যে অনেক বক্তা বাড়িয়েছে বাবাজি, তার নাম হলো বাবা ডাবচোর। চিনেছেন আপনারা? মনে হয় চিনেছেন ডাবচোর, প্যাট মোটা। ইয়াসিন তার বাপের নাম হচ্ছে শওকত আলী। এই ইয়াসিন বলতেছে, বুঝে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলা চলবে না। বুঝে একটা ছাটাবাড়ি পিটার দরকার আছে না? এই কি বলেন? তারপরে বলতেছে যে পবিত্র রমজান মাসে যারা ফিতরা দেয়, বলছে টাকার ফিতরা দেওয়া চলবে না। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, এর নাম নিলে মনে হয় বুঝে ভেঙে যাবে। এর নাম আমি রেখেছি বাবা শয়তান। জি, এই বক্তা বলেছে কি জানেন? বলতেছে পবিত্র রমজান মাসে যদি কেউ ইফতারের 3 মিনিট আগে যদি ইফতার করে নেয় তো অ্যাকশন নাকি, আর কেউ যদি ইফতারের আযানের সময়তে কেউ যদি ইফতার করে তার নাকি 5 নাকি। ছাটা ধরে পিটার দরকার আছে নাই কি গো? আযানের 3 মিনিট পরে যদি আপনার আযানের 3 মিনিট আগে যদি ইফতার করে তার রোজা থাকলো? জি, তাহলে বাবা যে মুসলমান, এই বক্তাদের সঙ্গী বাবা, এই বক্তাদের ওয়াজ শোনা আহলে সুন্নাতুল জামাতের আকীদা কর গলগলা পাকা হারাম। জি, আজ আপনাদেরকে আমি জানাতে চাই, আজ আপনার কিনা ওই জোরতলাতে রাহুল বেরাদার জেনারেল শিক্ষিত বাবাজি, এই আপনার বক্তা বলেছে যতগুলি নবীগণের নাম কোরআনে এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। বাবা বলেন আমাদের নবী কি সব ইহুদি ছিল? জি না, পবিত্র কোরআনের প্রমাণ আমাদের নবীগণ কোনো কেউ ইহুদি ছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যতগুলি নবী এসেছেন সবাই মুসলমান ছিল। তাহলে বাবাজি এই বক্তার ওয়াজ শোনা চলবে? জি, আসুন বাবাজি, আমি বেশ লম্বা চড়া করবো না। হ্যাঁ, যেহেতু আজকে শেষ দিনে কষ্ট করে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। হ্যাঁ বাবাজি, গ্রামের ছেলে ইনশাআল্লাহ এসেছি মাশাআল্লাহ। তবে আসুন ছোট্ট করে দুই একটা হাদিসের কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। চলুন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ঈদুল ফিতরের নামাজ পড়াতে যাবে। ঈদুল ফিতর মানে কোন নামাজ বাবা? ঈদের নামাজ। ঈদের নামাজ। নবী আমার হুজরা মুবারক থেকে বেরিয়েছেন,
বেরিয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে আমার নবী টুকটুক টুকটুক করে চলছে। চলতে 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 বাবাজি এক জায়গা থেকে কিছু কিছু বাচ্চা ছেলেরা নতুন নতুন পোশাক পরেছে, আর ওই বাচ্চাদের মধ্যে একটা এতিম ছেলে পুরাতন জামা, ছিঁড়া জামা পরে বসে বসে কান্না করছেন। আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে যাচ্ছে। যেতে 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 বাবাজি ওই বাচ্চাটার দিকে নজর পড়েছি। বাচ্চাটা হাউ হাউ করে কান্না করতেছে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি রাস্তা দিয়ে যেতে যেতে বাবা একটা এতিম ছেলে বাবাজি ছিঁড়া কাপড়, ঈদের দিনে বাবাজি আপনার কিনা পুরাতন জামা, আমার নবী মুস্তাফা দূর থেকে দেখতেছেন বাচ্চাটা বাবাজি হাউ হাউ করে কান্না করতেছে। আমার নবীজি আমি তো বলেছি আপনারা সামনে সামনে কেউ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চা এতিমটার কাছে গিয়ে রহমতের হাত কানা মাথাতে বাবা রেখে দিয়েছেন। বাবা রেখে দেওয়ার পরে আমার নবীজি বলতেছেন, এই বাচ্চা বলো না তুমি এত কান্না করতেছো কেন? বাচ্চাটা বাবা কোনো মাতে কথাই বলে না। আমার রহমতের নবী বলতেছে, বাচ্চা বলো না। সমস্ত বাচ্চারা আনন্দ করতেছে, নতুন নতুন পোশাক পরে তার বাপেরা হাত ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। তুমি খুশির দিনে এত কান্না করতেছো কেন? বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে যাব ঈদগাহের ময়দানে, আমার আব্বা নাই মা নাই, আমাকে কে গোসল করায় দিবে? আমাকে কে কাপড় আপনার কিনা আতর লাগায় দিবে? আমাকে কে আপনার কিনা সুরমা লাগায় দেবে? ওগো নবীজি, আমার আব্বাও নাই, আমার মা নাই। আমার আব্বা তো জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে। আমার মা আরেকটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে গো নবী। আমি একা কেউ নাই গো নবী, আমি ওই বিরহে কান্না করতেছি, কে আমাকে ঈদের মাঠে নিয়ে যাবে? আমার নবীজি চোখের পানি ফেলে বাবা কান্না করতে লেগেছে। বাবা বাচ্চাটাকে নিয়ে আপনারা টুকটুক টুকটুক করে চলতে লেগেছে। বাবা চলতে চলতে আমার নবী মুস্তাফা এতিম বাচ্চাটাকে নবীজির বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার রহমতের নবীর হাত মোবারক দিয়ে বাবা বাচ্চাটাকে যখন আপনার গোসল করায় দিল, বাচ্চাটাকে নতুন পোশাক পরায় দিল, বাচ্চাটাকে আতর লাগায়া দিল, বাচ্চাটাকে সুরমা লাগায়া দিল। সুরমা লাগায়া দেওয়ার পরে আমার নবীজি দিনার কাঁধে মোবারক তুলেছে। বাবা কাঁধে যখন বাবা তুলা বেরাদের আমার নবীজি ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছেন। ঈদগাহ ময়দানে যেমন বাবা আপনার নিয়ে যাও, আমার নবীজি বলছে, ও বাচ্চা বলো না তুমি খুশি কি খুশি নাও? বাচ্চাটা শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে। আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা থাকতো, আব্বার হাত কানা ধরে ঈদগাহ ময়দানে যেতাম, আমি নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যেতাম। আমার নবীজি বলতেছে, বাচ্চা তবে শুনে নাও, আমি তোমার আব্বা হব। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বাচ্চা এতিম ছেলেটাকে বলতেছে, এই বাচ্চা আমি তোমার আব্বা হব। আমি যদি তোমার আব্বা হই, তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তোমার চাচা হবে হযরতে আলী, এবং কিনা আপনার কিনা ইমাম হাসান ইমাম হুসাইন হবে তোমার ভাই, খাতুন জান্নাত হবে তোমার বোন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাটা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি, নবীজি, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার চাচা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। ওগো নবীজি, আপনি আমাকে সব অধিকার দিয়ে দিয়েছেন। নবী গো, আমার এতেই খুশি হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কানা শুনে যান
মা রাতের বেলা ঘুমা জানি যে সন্তানের মা নাই যে সন্তানের বাবা নাই কত দুঃখ হয় ঈদের মাঠে এ বাবাজি কত দুঃখ কষ্ট হয় যার মা নাই মা মা করে চিৎকার করে ঈদের দিনে বাবা আপনার কিনা বকরা ঈদের দিনে ভালো ভালো দিনে বাবা মা বাবার কথাটা মনে পড়ে লাগো আমার যদি বাবা থাকতো আমি আব্বাকে বলে আব্বা আব্বা করে ডাকতাম আমি মাকে মা বলে ডাকতাম কিন্তু